কেজি 100 8 কেজি 100 দাম নেই আলুর, তারপরেও মুন্সিগঞ্জে চলছে পূর্ণদমে আলু আবাদ। কৃষক কেন করছে এই আলু চাষ? যারা গৃহস্থী করে আলু না লাগে ভালো লাগে না, এটা একটা নেশা। মানুষের দেনা পেনা আছে, না লাগাইলে তো মানুষ চাপ দিব টাকা পয়সার লেগা, সেই জন্য আর কি লাগাইলাম নতুন কইরা, দেখি আল্লাহ কি করে। আর এবার কাজে সারের দাম, টিএসপি সারটা 1850 টাকা, ইউরিয়া 1350, ড্যাপ সার 1400 টাকা এবং এই পটাশ সারটা 1100 টাকা। আবার কৃষকের এই যে দিনমজুর যে দাম, এই অনেক 800-900 টাকা রোজ বদলির দাম, একজনের দাম অনেক টাকা জায়গায় পড়ে, কানিতে পড়ায় 3-4 লাখ টাকা খরচ আছে বর্তমানে এবারটা। এবছর নতুন আলুতে সয়লাভ ইতিমধ্যে বাজারগুলো, তার মধ্যে রয়েছে পুরাতন আলুও। পুরাতন আলু হিমাগারে বিক্রি করাই যাচ্ছে না, তারপরেও মুন্সিগঞ্জে পূর্ণদমে চলছে আলু আবাদ। 1,20,00,000 টাকা লস হয়ে গেছে। এইবারও 40 খানি লাগাইতেছি আশার উপরে, অনেক আশা করছি। এখন আল্লাহ পাক যাহা করবে এটাই মঙ্গল। আলুর বাজার অনেক কম, সেটা আমরা জানি। আর সারের দামটা অনেক বাড়া। এখন গৃহস্থী করতে গেলে অনেক পড়ে গেছি, প্রেশারে অনেক লসে পড়ে গেছি। মনে করেন 70-80 জন লাগাইতেছি, পুরুষ হলো 70-80 জন। এখন গৃহস্থী করতে গিয়ে অনেক টাকা ধরা খাইছে গত বছরের যে লসটা ওঠে, এই আশা আমরা আছি। কৃষকদের বক্তব্য একটাই, প্রতি বছরই তারা আশাই করেন আলু চাষ, তবে আলু চাষ করে ব্যাপক লোকসানের মুখে সর্বস্ব খুইয়েছেন অনেকেই, তারপরও চলছে এই আলু আবাদ। সরজমিনে গিয়ে দেখা যায় শেষ সময়ে পূর্ণদমে আলু আবাদ করছে কৃষক। এই আলু আবাদ কাজে যোগ দিয়েছে উত্তরবঙ্গের প্রায় লক্ষাধিক শ্রমিক। কৃষকদের বক্তব্য একটাই, গত বছর আলু চাষ করে তারা সর্বশান্ত হয়েছেন, তারপরেও আলু আবাদ করছেন। গ্যাস এবার আমি 5.5 কেজি জায়গায় আলু লাগাইছি, মোটামুটি আমার 9 লক্ষ টাকার উপরে লস হয়েছে। তা এবারকা এই 5.5 কেজি লাগাইতেছি এবার দেখি আল্লাহ যদি মুখের দিকে চায়। দাম মানে আশা করতে কি আলু ফেলে আলু ফেলে জুয়া গেলা, ঠিক আছে, বাজার বাইরে গেলে ভালো আর মনে নেই শেষ, ঠিক আছে। এটা একটা নেশা, কারণ যারা গৃহস্থ করে এটা নেশা, শখের নামে সব লাগাতে মন চায়, কিন্তু আসলে জিনিসে অনেক বর্তমানে আগের তুলনায় বর্তমানে খরচ বেশি। এক বস্তা সারের দাম 1400 টাকা, সব কিছুর দাম বেশি, এর মানে কামলার দাম বেশি, যারা আলে চাষ করে হ্যাঁ বেশি। মানে আমরা কী করবো, মানে আমি গৃহস্থ করে আমার নিরুপায় মানে কর্তা লাগে, কী করবো, মানে হাজারা থাকুক চলে নষ্ট হয়ে যাবে গেলে যা করি। বর্তমানও আলুর দাম নাই, অনেক কম, স্টোরে অনেক আলু ফালাইছে বা এখনও আমরা লাগাইতেছি, আলুর দাম শূন্য কমও যাই হোক। আর সরকার যদি বাইরে ঠাইরে একটু ইনপুট করে বা বাইরে দেশে যদি পাঠায়, তবে কৃষকরা বাঁচতে পারে। আর নাইলে আর এবার কৃষকের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, সামনে আলু বিক্রমপুরে নাও অনেকে লাগাইতে পারে। ডেস্ক নিউজ, বিক্রমপুর চিত্র।